জ্ঞানের অন্বেষণ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভঙ্কর চলে আসি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা পড়ব ক্লাস 9-এর লেসন 10 দ্য প্রাইস অফ বানানাস। প্রত্যেকটা শব্দ ধরে ধরে প্রত্যেকটা লাইনকে আমি বুঝিয়ে বলবো। তোমরা শুধুমাত্র ভিডিওটাকে ভালো করে দেখো, তাহলে বুঝে যাবে যে পড়াটা আসলে কি। বাড়িতে তোমাদের এক্সট্রা করে পড়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? শুধুমাত্র যদি ভিডিওটাকে ভালো করে মন দিয়ে দেখো তবেই বাড়িতে আর পড়তে লাগবে না। পার্ট 2 ভিডিও কয়েকদিন পরেই আসবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক ভিডিওটাকে। আই ওয়াজ অন মাই ওয়ে, একবার আমি যাত্রা করছিলাম। ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ, ফৈজাবাদ থেকে লখনৌতে আমি যাত্রা করছিলাম। আই হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, আমি স্টেশনে উপস্থিত হয়েছিলাম। অ্যারাইভড মানে উপস্থিত হওয়া। হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স, আধ ঘন্টা আগে। অফ দ্য টাইম অফ দ্য ট্রেনস ডিপারচার, ডিপারচার মানে ট্রেন যখন ছেড়ে যায় বা ছেড়ে চলে যায় স্টেশনকে, সেটাকে বলা হয় ডিপারচার। ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগেই আমি স্টেশনে উপস্থিত হয়েছিলাম। আই স্যাট অন এ বেঞ্চ, আমি একটি বেঞ্চের উপরে বসেছিলাম। ওয়াচিং দ্য মাঙ্কিস ফ্রিলোকিংস, আমি বাঁদরদের মজার খেলা দেখছিলাম। ফ্রিলোকিংস মানে বান্দরদের যে খেলা হয়, বাঁদররা যে লাফিয়ে বেড়ে, সেটাকে বলা হয়ে থাকে মজার খেলা, সেটাকেই বলা হচ্ছে। অন দ্য ট্রিজ, গাছের ওপরে তারা ছিল তখন। অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, এমনকি সেই খোলা প্ল্যাটফর্মের উপরেও আমি দেখছিলাম তাই। দ্য মাঙ্কিস ডিসেন্ডেড নাও, বাদরগুলো এখন নেমে আসলো। ডিসেন্ডেড মানে নিচ দিকে নেমে আসা। অ্যান্ড দেন, এবং তারপরে টু কালেক্ট, তারা সংগ্রহ করতে শুরু করলো। কি সংগ্রহ করতে শুরু করলো? হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস, আধা খাওয়া যে আমগুলো হয়, অর্ধেক খেয়ে যে আমগুলো ফেলে দেওয়া হয়, সেই আমগুলোকে তারা সংগ্রহ করতে লাগলো। অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ দ্য ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, এবং খাওয়ারের যে অর্ধেক অংশ, অবশিষ্ট অংশ যেগুলো প্ল্যাটফর্মে পড়ে থাকে, সেগুলো তারা সংগ্রহ করতে শুরু করলো। দ্য ইয়ঙ্গার মাঙ্কিস স্যাট অন দ্য বোস, বোস মানে হচ্ছে কোথায়? বোস মানে গাছের ডালপালা। অফ দ্য নিমস অ্যান্ড ট্যামারিন ট্রিজ, যে সমস্ত বাদরগুলো যুবক, তারা গাছের ডালে বসেছিল। কোন গাছ? নিম গাছ এবং তেঁতুল গাছের ডালে। রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, তারা তৈরি হয়েছিল লাফ মারার জন্য যখনই কোনো খাবার তারা দেখতে পাবে। জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, ঠিক সেই সময় ট্রেনটি ঘোষণা হলো। বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, স্টেশনে বেলের মাধ্যমে। স্টেশনে যে বেল দেওয়া হয়, রিং দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে? আই কনসেন্ট্রেটেড অন সিকিউরিং এ সিট ফর মাইসেলফ, আমি নিজের জন্য একটা সিট খুঁজতে মনোযোগ দিলাম। ইন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে। আই গট এ উইন্ডো সিট ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, আমি একটি জানলার ধারে সিট পেয়েছিলাম এবং সেখান থেকে প্ল্যাটফর্ম সম্পূর্ণটাই দেখতে পাচ্ছিলাম। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন্ট মি ইন দ্য কম্পার্টমেন্ট, সেই কামরার ভেতরে আরও অন্যান্য লোক আমার সাথে যোগদান করলো। উই ওয়ার অল দ্য সুইটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, গ্রীষ্মের অতিরিক্ত উত্তাপের জন্য আমরা সবাই ঘেমে যাচ্ছিলাম ভিতর দিকে, ঠিক আছে? গরমকালে যেরকম হয় সবার গায়ে ঘাম বাড়ায়, সঙ্গে ভকভকায় গন্ধও বাড়ায়, ঠিক আছে? ঠিক সেরকমই সবাই ঘামাই যাচ্ছিলাম। সেভারেল প্যাসেঞ্জার্স আর বিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্থেন পিচার ফ্রম এ ওয়াটার পাম্প, অনেক প্যাসেঞ্জার বলা আছে না, সেভারেল প্যাসেঞ্জার্স মানে বহু প্যাসেঞ্জার্স, ওরা কি করছিল? তারা ব্যস্ত হয়েছিল। কী নিয়ে ব্যস্ত ছিল? যে মাটির কলসি আছে সেগুলোকে ভরতে, জলের পাম্প থেকে সেগুলোকে ভরতে ব্যস্ত ছিল। আই ওয়াজ স্টাক, আমি একদম হতভম্ব হয়ে গেছিলাম। বাই এ জিনিয়াস অফ এ মাঙ্কি ইন স্টেচিং অ্যাওয়ে দ্য লায়ন ক্লব অফ এ পয়াস পার্সন, একজন ধার্মিক ব্যক্তির ধুতি ছিনিয়ে নেওয়া দেখে আমি অবাক হয়ে গেছিলাম। একটা বাদর যখন একটা ধার্মিক ব্যক্তির ধুতি ছিনিয়ে নিল, সেখানে ধুতি ছিল একটা, ঠিক আছে? হু ওয়াজ টেকিং এ বাথ আন্ডার দ্য পাম্প, যে সেখানে সেই পাম্পের নিচে স্নান করছিল, সেই ব্যক্তিটার যখন সে ধুতি ছিনিয়ে নিল, সেই বাদরটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। এ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কজড বাই দিস ইনসিডেন্ট, এই ঘটনার ফলে একটা হাস্যকর বিনোদনের মুহূর্ত সৃষ্টি হলো সেখানে, সবাই তাকে দেখে হাসতে লাগলো। তোমরা একটু কল্পনা করে দেখো, যদি একটা বাদর একটা লোকের ধুতি ছিনিয়ে নিয়ে চলে যায়, তাহলে কি হতে পারে সেখানে? সবাই দেখে হাসবে। ঠিক সেরকমই একটা ঘটনা সৃষ্টি হলো। দ্য বাথার, বাথার মানে কি? সেই স্নান করার ব্যক্তি কথা বলা হচ্ছে।
বাথ মানে স্নান করা, আর বাথার মানে যে স্নান করছে তার কথা বলা হয়, ঠিক আছে। তাহলে বাথার মানে সেই ব্যক্তিটা, যে ব্যক্তিটা স্নান করছিল। দেন রিকোয়েস্টেড, অনুরোধ করতে লাগলো দ্য মাংকি, বাঁদরটাকে, টু রিটার্ন হিজ লায়ন ক্লথ, তার ধুতিটাকে ফেরত দেওয়ার জন্য। দ্য মাংকি ওয়াজ জেনারাস, বাঁদরটার সুহৃদয় ছিল, বাঁদরটার হৃদয় খুব ভালো ছিল। অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি, এবং নিম গাছ থেকে সেটা কি করলো, নিচ দিকে ছুঁড়ে ফেলে দিল। অ্যাট দ্য ম্যানস ফিট, মানুষটি পায়ের দিকে। হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, যখন এই সমস্ত কিছু হচ্ছিল, আই নোটিসড, আমি লক্ষ্য করলাম, এ জেন্টালম্যান, একটি ভদ্রলোক, কাম আপ, আমাদের দিকে আসছে, টু আওয়ার কম্পার্টমেন্ট, আমাদের কামরার দিকে আসছে। হি লুকড লাইক এ বিজনেসম্যান, তাকে দেখে মনে হচ্ছিল সে একজন কি, ব্যবসায়িক ব্যক্তি। হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মুসলিন ধুতি, সে সাদা রঙের চকচকে পাতলা ধুতি পরেছিল, ঠিক আছে। মুসলিম ধুতি মানে যে পাতলা যে ধুতিগুলো হয় সেগুলোকে মুসলিম ধুতি বলা হয়ে থাকে। ডেলিগেট টার্নিং, এবং সুন্দর একটা জামা পরেছিল। অ্যান্ড অ্যান এমব্রয়ডারি ক্যাপ, এবং এমন একটা টুপি যার মধ্যে ছোট ছোট কারুকার্য করা আছে, ঠিক আছে। খুব সুন্দর দেখতে একটা টুপিও সে পরেছিল। অন হিজ হেড, তার মাথায় একটা ছিল। এ পটার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ, পটার মানে কি, পটার মানে কুলি। একটা পটার কি করছিল, তার লাগেজগুলোকে, তার ব্যাগগুলোকে টেনে নিয়ে আসছিল। উইচ ইনক্লুডেড এ স্টিল স্টাঙ্ক, যার মধ্যে কি ছিল, একটা স্টিলের একটা বাক্স ছিল। সেভারেল স্মল বাস্কেট, কিছু ছোট ছোট ঝুড়ি ছিল। অ্যান্ড ব্রাশ জাগ, এবং একটা রূপোর একটা জগ ছিল, ঠিক আছে। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পটার টু হারি আপ উইথ দ্য লাগেজ, সেই ব্যক্তিটা চিৎকার করেছিল সেই কুলিটার প্রতি, যাতে সে তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলোকে নিয়ে আসে, এই তাড়াতাড়ি করে নিয়ে আয়, ঠিক আছে। তো এইভাবে করে সে চিৎকার করেছিল। সাডেনলি এ মাংকি লেফট ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট, ঠিক সেই সময় একটা বাঁদর নেমে আসলো আমাদের কামরার ভেতরে। লেফট ডাউন মানে কি, নিচ দিকে নেমে আসে, ঠিক আছে। কম্পার্টমেন্ট মানে কামরা, ভেতর দিকে নেমে আসলো। অ্যান্ড স্ন্যাচড, এবং ছিনিয়ে নিল, অ্যাওয়ে দ্য অ্যান্ড স্ন্যাচ অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ দ্য বিজনেসম্যান, এবং সেই ব্যবসায়িক লোকটার সুন্দর টুপিটাকে সে ছিনিয়ে নিয়ে চলে গেল। দ্য মাংকি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, তারপরে সেই বাঁদরটা নিম গাছের মধ্যে লাফ দিয়ে উঠে গেল। হোয়াট ওয়াজ ইউ ডান মাংকি, হোয়াট হ্যাভ ইউ ডান মাংকি, বাঁদর তুমি এটা কি করছো। দ্য বিজনেসম্যান শাউটেড, সেই ব্যবসায়িক লোকটা চিৎকার করে উঠলো। ইন এ আটার কনফিউশন, হতভম্ব হয়ে। হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস ওয়াজ কভার্ড উইথ এ পার্সপাইরেশন, পার্সপাইরেশন মানে ঘাম, তার সুন্দর গোলগাল মুখটা ঘাম দিয়ে ভরে গেল, ঠিক আছে। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি ওভার দ্য পাম্প অ্যান্ড স্টুড থ্রেটেনিং দ্য মাংকি, সে কী করলো, সে দৌড় মারলো সেই পাম্পটার ওখানে, যেখানে সেই লোকটা আগে স্নান করছিল, মনে করো সেই লোকটা স্নান করছিল, ঠিক সেখানে সে দৌড় মারলো এবং বাঁদরকে ধমকি দিতে লাগলো। হাউ এবার যাই হোক, দ্য মোর হি শাউটেড, যত সে বেশি চিৎকার করতে লাগলো, অ্যাট দ্য মাংকি, বানরটাকে যত সে চিৎকার করে গালাতে লাগলো, দ্য রিমোটার দ্য মাংকি বিকাম, সে বাঁদরটা ততই দূরে যেতে শুরু করলো। ইট ওয়াজ দ্য সেম মাংকি দ্যাট হ্যাড স্ন্যাচ দ্য বার্থার্স লায়ন ক্লথ, এটা সেই বাঁদরটাই হয় যেটা সে স্নান করা ব্যক্তিটার ধুতি ছিনিয়ে নিয়ে চলে গেছিলো, ঠিক আছে। বার্থার মানে তো আগেই বললাম যে স্নান করে তাকে বার্থার বলা হয়। তোমরা এইটুকুই পড়ো আজকে, পরের দিন পার্ট 2 আসবে, পার্ট 2তে এই গল্পটা আমাদের শেষ হয়ে যাবে, খুব ভালো করে আমরা শেষ করব, এখান থেকে কোশ্চেনও আছে সেগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।